بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله ليملي للظالم حتى إذا أخذه لم يفلته آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم الحمد لله দীর্ঘ প্রায় 10 মাস পর তৃতীয়বার স্বাধীনতা অর্জন করা বাংলাদেশে রব্বুল আলামিন আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ করালেন আলহামদুলিল্লাহ। প্রথমবার সেই 47-এ ব্রিটিশদের হাত থেকে, দ্বিতীয়বার 71-এ পাকিস্তানি হানাদারদের হাত থেকে, আর তৃতীয়বার 2024-এ কাদের হাত থেকে, এটা নতুন করে বলার কিছু নেই। রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ নিরাপদ এক পরিবেশে আবারও কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই কৃতিত্ব একমাত্র মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। নতুন করে আর কেউ আশা করা যায় রাজনৈতিক দোয়া করার জন্য চাপাচাপি করবে না, জালেমের জন্য দোয়া করার জন্য কোনো অনুরোধও করবে না, এটাকে কেন্দ্র করে খতিব সাহেবকে মসজিদ থেকে উচ্ছেদ করা হবে না। জালেমের জন্য যে দোয়া করে সে নিজেও একটা জালেম। দোয়ার বিভিন্ন ধরন হতে পারে, কিন্তু ক্ষমতা কেন্দ্রিক যে দোয়া, যে সামনে নির্বাচন, হুজুর দোয়া করে দেন আগামী নির্বাচনে যাতে পাশ করে, সে নিজেও যে একজন জালেম এর প্রমাণ হাদিসের মধ্যেই আছে। ইদা মুদিহাল ফাসিক ফাকাদ গাদিবা রাব। যখন ফাসিকের প্রশংসা করা হয় দোয়ার চাইতে অনেক হালকা, যখন ফাসিকের মুখ দিয়ে শুধু প্রশংসা করা হয় তখন রবের গজব জমিনের মধ্যে নেমে আসে। তো যে ব্যক্তি জেনে বুঝে প্রশংসা করে তার উপরে যদি রবের গজব নামে, আর যে ব্যক্তি দোয়া করে, কোরআনে সূরাতুল মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের ব্যাপারে এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে কেউ কাউকে কখনোই সাহায্য করবে না, আর একজন আরেকজনের জন্য দোয়া করা এটাও সাহায্য। তো জালেম যেমনিভাবে পাপী হয় জুলুমের কারণে, তার জন্য যারা দোয়া করে তারাও পাপী হয় তাকে সাহায্য করার কারণে। তো যেই সূরা আমি পাঠ করেছি খুতবার মধ্যে, অতি প্রসিদ্ধ একটা সূরা এবং আমার ধারণা আপনাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, সূরা ফিল। ফিল মানে হলো হাতি, হাতির নামে এই সূরা। তো এই সূরার প্রেক্ষাপট সম্পর্কেও কম বেশি আমাদের অনেকের জানা আছে যে আব্রাহা সেই হস্তি বাহিনীকে মহান রব কিভাবে ধ্বংস করেছিলেন। তো লম্বা চওড়া আলোচনা করার প্রয়োজন পড়বে না, তবে এই সূরাটার আলোকে বর্তমান সময়ে বিশেষ করে যেই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, আমাদের প্রত্যেকের জন্য মৌলিক কিছু সবক রয়েছে, মৌলিক কিছু শিক্ষা রয়েছে। বাদশাহ আব্রাহা ছিল ইয়ামান দেশের বাদশাহ। তাও এমন বাদশাহ যে নিজেই স্বয়ংসম্পূর্ণ বাদশাহ না, বরং নাজাসী যে বাদশাহ ছিল সেই বাদশার পক্ষ থেকে নিযুক্ত বাদশাহ, মুখ্যমন্ত্রী টাইপের আর কি। তো সেই বাদশাহ আব্রাহা ইয়ামানের সানা শহরে একটা গির্জা নির্মাণ করলো, যেই গির্জার নাম ছিল কুল্লাইস। নামটা একটু কঠিন, কুল্লাইস। সেই কুল্লাইস গির্জা নির্মাণ করার পর তার ইচ্ছা ছিল দুনিয়ার সমস্ত মানুষ যেমনি ভাবে মক্কায়ে মুকাররমার মধ্যে যায় বাইতুল্লাহ এবং সেই কাবাতুল্লাহকে তওয়াফ করার জন্য, তার জিয়ারতের জন্য, একইভাবে সারা দুনিয়ার মানুষ যাতে এখন থেকে সেই কাবা বাদ দিয়ে আরো বেশি থেকে বেশি আগমন করে, তার বানানো এই গির্জা এই কুল্লাইসকে প্রদক্ষিণ করার জন্য।
তো এখন যত উন্নত বিল্ডিং এ বানানো হোক না কেন, মানুষ তো কাবায় যায় বিল্ডিং এর আকর্ষণে না, ইট বালুর আকর্ষণে না, বরঞ্চ কাবায় মানুষ যায় ইসলামের আকর্ষণে, রবের আকর্ষণে, কোরআনের আকর্ষণে। তো এখন সে যত টাকা দিয়ে গির্জা বানাক না কেন, মানুষ তার কাছে যাবে কিসের আকর্ষণে? তো এখন অনেক টাকা পয়সা খরচ করে গির্জা তো ঠিকই বানানো, কিন্তু দেখা যাচ্ছে হজের মৌসুম আসলে এখনো সকল মানুষ সেই কাবার দিকেই ছুটছে, মক্কায় মুকাররমার দিকেই ছুটছে। তার ইয়ামান দেশে সেই সানায় কুল্লাইস গির্জা প্রদক্ষিণ করার জন্য কেউ আসছে না। মনের মধ্যে বড় কষ্ট, কিভাবে কি করা যায় তার মাথায় বুঝে ধরছে না। এর মধ্যে আরবের কুরাইশের একটা উপগোত্র ছিল বনু কিনানা। সেই বনু কিনানার এক লোক রাগে উত্তেজিত হয়ে সে ভাবলো একটা শিক্ষা দেওয়া দরকার এই জালেম আব্রাহাকে। কিন্তু কিভাবে শিক্ষা দেবে? একজন মানুষ সে কি বা করতে পারে? প্রত্যেকের সামর্থ্য সীমিত। যখন সবার সীমিত সামর্থ্যগুলো এক হয় তখন বড় একটা গণজাগরণ হয়, বড় গণ আন্দোলন হয়। কিন্তু বিচ্ছিন্নভাবে একজন মানুষ কি বা করতে পারে? তো সে যেহেতু একা মানুষ, দুর্বল মানুষ, সে ভাবলো বেশি কিছু করতে পারি বা না পারি, মনের কষ্টটা তো একটু নিবারণ করতে পারি। একদিন রাতের বেলা কুল্লাইস নামক গির্জার মধ্যে গিয়ে 2 নম্বর সেরে আসলো। 2 নম্বর মানে হলো মল ত্যাগ করে আসলো। তো এখন সকালবেলা যখন সকলে দেখলো কি ব্যাপার, এখানে মল ত্যাগ করেছে, এই কাজটাকে করতে পারে। গির্জার মধ্যে কোনো খ্রিস্টান এসে তো মল ত্যাগ করবে না, তার এলাকার কোনো লোক এসে তো মল ত্যাগ করবে না, তাহলে কাজটা কে করতে পারে? পরবর্তীতে তারা খোঁজাখুঁজি করে তদন্ত করে জানতে পারলো কাজটা করেছে কুরাইশের একজন ব্যক্তি, বনু কিনানার একজন ব্যক্তি। তখন রাগ আরো চরমে উঠলো, এত বড় সাহস! একদিকে এই কুরাইশের কাবা থেকে মানুষকে এমনি ফিরতে পারছি না, তার মধ্যে তারা এসে মল ত্যাগ করে গেল আমাদের এই গির্জার মধ্যে। এই অপমান তো আর কিছুতেই সহ্য করা যায় না। কোনো কোনো ইতিহাসে আছে কাকতালীয় ভাবে ওই সময় আরো একটা ঘটনা ঘটল। কুরাইশের কিছু লোক তার পাশে গিয়ে ঘাঁটি গেড়েছিল। সফরের মধ্যে আগে অনেক সময় এমন হতো, লম্বা সফর, কোন এক জায়গায় যাবে 1 সপ্তাহ সময় লেগে যাবে, তো টানা একসাথে এত দূরে সফর করা সম্ভব হতো না। কিছু দূর যাওয়ার পরে তারা বিশ্রাম করার জন্য এক জায়গায় তাঁবু টানাতো। যখন সেখানে বিশ্রাম শেষ হতো তাঁবু গুটিয়ে আবার আরেক জায়গায় যেত, সেখানে গিয়ে আবার তাঁবু টানাতো। তো সেই কাফেলাটা তারা এই কুল্লাইস নামক গির্জার পাশে গিয়ে তাদের তাঁবুটা নিয়েছিল। তো যখন তারা রান্না বান্না করার জন্য আগুন জ্বালালো, আল্লাহর আদেশে এমন জোরে বাতাস আসতে শুরু করলো যে সেখান থেকে কিছু আগুন গিয়ে গির্জার মধ্যে লেগে গেল এবং সেই গির্জা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তারা ইচ্ছা করে গির্জা পোড়ায়নি, গির্জায় আগুন দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না। তারা আগুন জ্বালিয়েছে নিজেদের প্রয়োজনে, কিন্তু রবের ফয়সালা যা তা তো হবেই। বাতাস এসে আগুন নিয়ে লাগিয়ে দিয়েছে সেখানে। এ বাংলাদেশে যেমন হলো, ধানমন্ডি 32-এ কে বা কারা আগুন দিল, এর পাশেই ছিল এক ব্যক্তির ঘর, রাহুল আনন্দ, সংখ্যালঘু হিন্দু। তার ঘরে কেউ আগুন দেয় নাই, আগুন দিয়েছে ধানমন্ডির 32-এ। কিন্তু এক বাসায় আগুন লাগলে আগুন কতটুকুতে সীমাবদ্ধ থাকবে এটা কারো ইচ্ছার উপর নির্ভরশীল না, বরং যতক্ষণ আগুন বন্ধ না করা হবে আগুন ধীরে ধীরে ছড়াতে থাকবে। এটাই আগুনের নেচার, আগুনকে শক্তির অবিধান করেছেন। তো দেখা গেল যে সেই আগুনটাই ধীরে ধীরে ছড়াতে তার বাড়িতে গিয়েও লেগে গেল এবং তার অনেক আসবাবপত্র, তার বাদ্যযন্ত্র এগুলো পুড়ে ছাই হয়ে গেল। তার বাসায় ফ্রান্সের প্রেসিডেন্টও এসেছিল গান শোনার জন্য, সেই বাদ্যযন্ত্র ওগুলোকে দেখার জন্য। তো এখন সেই বাসা যখন পড়ে গেল, বেশ মিডিয়ার যায় কোথায় সুযোগ পেয়ে গেল, তারা বলল দেখেছো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সে হিন্দু বলেই তার ঘরে আগুন দিয়েছে এবং তার সব বাদ্যযন্ত্রকে পুড়ে ছাই করে দিয়েছে। যদি এখন প্রমাণিত হয়েছে না, তাকে ইচ্ছা করে তার ঘরে কেউ আগুন দেয় নাই, আগুন দিলে সেও নিরাপদে বের হতে পারতো না। আগুন দিয়েছে পাশের ঘরে, দুর্ঘটনাবশত লেগে গেছে তার ঘরে, এটাকে সংখ্যালঘু নির্যাতন বলে না, এটাকে অ্যাক্সিডেন্ট বলে, এটাকে দুর্ঘটনা বলে। তো কুল্লাইস সেই গির্জার মধ্যে আগুন লেগে গেল, কিন্তু আগুন কেউ লাগায় নাই, কুরাইশের আগুন দেওয়ার ইচ্ছে সেখানে যায় নাই, কিন্তু বাতাস এসে আগুন নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে। কার বা দোষ আছে? কিন্তু আব্রাহা বলল এত বড় সাহস, আমার বানানো গির্জার মধ্যে এসে পায়খানাও করে, আমার বানানো গির্জায় এসে আগুনও দেয়, আর মানুষ এত টাকা দিয়ে বানানোর পর এই গির্জা তওয়াফ করতে আসে না, এটার জিয়ারতে আসে না, সবাই সেই মক্কাই যায়, সেই কাবাই যায়। তাহলে এক কাজ করি, কাবাটা কি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেই, তাহলে আমার ভেতরে যে রাগ আছে সেই রাগও নাই হয়ে যাবে। আর সমস্ত মানুষ আশা করা যায় আগামীতে এই কুল্লাইস নামক গির্জার কাছেই আসবে। তো অনেক সময় এমন হয় মানুষ নিজের ত্রুটির দিকে না তাকিয়ে অন্যের ত্রুটির দিকে দেখতে থাকে। এই যে বর্তমান বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে জুলুম কারো উপর করা জায়েজ নেই।
আরে মুসলমান তো মুসলমান, কাফের তো কাফের, একটা পিঁপড়ার উপরও তো জুলুম করা যায় না। কোরআন মাজিদের মধ্যে সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা যে বলেছেন যে আবরার যারা জান্নাতের মধ্যে অনেক বড় স্থানে থাকবে, সুউচ্চ জান্নাতে থাকবে, যে কোনো তাফসীরের কিতাব খুললে পাবেন যে আবরার যারা, নেককার যারা, তাদের একটা গুণ হলো তারা কোনো পিঁপড়াকেও অন্যায়ভাবে কষ্ট দেয় না। কিভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছে, সে উযু করছে, সে দেখতে পাচ্ছে আমার উযুর পানিটা যেদিকে যাচ্ছে সেখানে একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়াটাও এই পানিতে ডুবে মারা যাবে, সেই পিঁপড়ার প্রাণহানি ঘটবে, অথচ এই পিঁপড়া তার কোনো ক্ষতি করে নাই, তাকে কামড়ও দেয় নাই, এবং এই একক পিঁপড়ার দ্বারা তার বড় কোনো ক্ষতির আশঙ্কাও নাই। তাহলে সে প্রয়োজনে তার পানিটাকে সেখানে আটকে দেয় অথবা পিঁপড়াটাকে সরিয়ে দেয়, যাতে করে তার উযুর পানিতেও একটা পিঁপড়া শুধু শুধু মারা না যায়। এটা হলো আবরারের বৈশিষ্ট্য, যে আবরারকে রব্বুল আলামিন জান্নাতে সুউচ্চ প্রতিদান দান করবেন। তো মুসলমান যেখানে একটা পশু পাখির উপরও জুলুম করে না, সেখানে একজন মানুষের উপর জুলুম করবে এই প্রশ্ন তো আসে না। কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যেই সমস্ত কাফের মুশরিকরা ধর্মের নামে তোমাদের বিপক্ষে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বেরো করে দেয় না, আল্লাহ নিষেধ করেন নাই যে তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করবা, বরং তাদের সঙ্গে যদি তোমরা ভালো আচরণ করো, ইনসাফের আচরণ করো, ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ এমন ইনসাফকারীদেরকে ভালোবাসবেন, তিনি তাদেরকে পছন্দ করবেন। তার মানে যেই সমস্ত মানুষ ধর্মগতভাবে মুসলমান না, অমুসলিম, তবে তারা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে না, মুসলমানের সঙ্গে ধর্মের নামে যুদ্ধে জড়িয়ে যায় না, মুসলমানদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে না, কোরআন বলে দিচ্ছে তাদের সঙ্গে সদাচার করতে আল্লাহ নিষেধ করেন না। উপরন্তু যারা তাদের সঙ্গে সদাচার করবে, ইনসাফ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, ঘৃণা করবেন না। তাহলে বাংলাদেশের মধ্যেও আমাদের এই এত দীর্ঘ ইতিহাসে এমন তো পাওয়া যায় না যে এখানে সংখ্যালঘু যারা আছে তাদের উপর নির্যাতন করার জন্য আলেম ওলামারা দাওয়াত দিয়েছে, পীর মাশায়েখরা আহ্বান জানিয়েছে, এমন কোন ইতিহাস আপনাদের জানাশোনা আছে? আমার নজরে নাই, আমার জানাশোনার মধ্যেও নাই। কিন্তু বড় দুঃখের বিষয় যে সংখ্যালঘুদেরকে নিয়ে যেই জাতি এতটা সচেতন, এমনকি যারা মসজিদ পাহারা না দিয়ে মন্দির পাহারা দিচ্ছে, গির্জা পাহারা দিচ্ছে, অন্যান্য ধর্মের উপাসনালয় পাহারা দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তথাকথিত বন্ধু রাষ্ট্রের লোকেরা, এবং তারা বলছে দেখো আমাদের সংখ্যালঘুরা কত ভালো আছে আর বাংলাদেশের সংখ্যালঘুরা কত নির্যাতনের মধ্যে আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ বাংলাদেশে বাবরি মসজিদ টাইপের কোনো ট্র্যাজেডি ঘটে নাই যে এখানে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়কে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তো যারা নিজেরা বছরের প্রতিটা দিন সংখ্যালঘুদের উপর জুলুম করে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে, তারা যদি এসে আমাদেরকে সবক দেয় কি রে তোমরা তোমাদের সংখ্যালঘুদের দিকে লক্ষ্য রাখো না, এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে? চালুনি যদি সুইকে বলে কি রে সুই তোর পেছনে ছিদ্র কেন রে, তাহলে সুইয়ের জন্য এটা কতটাই হাস্যকর ব্যাপার হবে। বুঝলাম আমার পেছনে ছিদ্র আছে, কিন্তু আমার পেছনে মাত্র একটা ছিদ্র, কিন্তু চালুনি তুই নিজের দিকে একবার চেয়ে দেখ না, তোর তো পুরোটাই ছিদ্র আর ছিদ্র আর ছিদ্র। তো যার নিজের ঠিক নাই, যে পুরোটাই ছিদ্রে ছিদ্রান্বিত হওয়া, সে যদি আরেকজনকে টিটকারি মারে তার সামান্য একটা ছিদ্র নিয়ে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? তো দরকার তো নিজের দোষগুলোকে দেখা, নিজের দোষের দায় অন্যের কাঁধে চাপানো না। তো এখন এই লোকের আব্রাহার তো দরকার ছিল নিজের দোষ চিহ্নিত করা, যে আমি এত টাকা দিয়ে গির্জা বানালাম, আমার গির্জায় কি নাই আর কাবার মধ্যে কি আছে, কেন মানুষ কাবায় যায়, কেন মানুষ আমার কাছে আসে না, চিন্তা করা দরকার ছিল এটা নিয়ে। এভাবে চিন্তা করলে তার হেদায়েতের দরজাও হয়তো খুলে যেত, কিন্তু এভাবে চিন্তা করে নাই, কারণ হিংসা মানুষের চোখের সামনে পর্দা ফেলে দেয়। এই হিংসাই দলান্ধতা সৃষ্টি করে, মানুষ নিজের দলের খারাপ জিনিসের পক্ষেও দালালি করে আর অন্য দলের ভালো জিনিসের ব্যাপারেও চোখ বন্ধ করে রাখে, কারণ হিংসা মানুষকে অন্ধে পরিণত করে ছাড়ে। এজন্য হিংসা এমন একটা পাপ যার ভেতরে থাকে, হাদিসের মধ্যে আছে ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, যার ভেতরে হিংসা থাকে সে যতই নেক আমল করুক, তাহাজ্জুদ পড়ুক, আওয়াবিন পড়ুক, জিকির করুক, মুরাকাবা করুক, যত নেক আমল করুক, এক হিংসা তার সব নেক আমলকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। এমনকি আপনি একটাবার চিন্তা করেন, ইবলিস এক সময় আল্লাহর ওলি ছিল, একথা মানতে যে কেউ বাধ্য,
নিঃসন্দেহে সে এক সময় আল্লাহর ওলি ছিল, বড় বুজুর্গ ছিল, বড় ইবাদতকারী ছিল, যার কারণে সে জিনজাতি সদস্য হওয়ার পরও যখন আল্লাহ জিনদেরকে আযাব দিলেন, ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে পৃথিবী ছাড়া করলেন, ওই সময় আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে আসমানে উঠিয়ে দিলেন, ফেরেশতাদের মধ্যে নিয়ে তার অবস্থান করে দিলেন। পরবর্তীতে কেন ধ্বংস হলো? একমাত্র জবাব হিংসা এবং অহংকারের কারণে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর তাকে সর্বোচ্চ মর্যাদা দান করলেন, ফেরেশতাদেরকে পর্যন্ত বললেন তোমরা আদমকে সেজদা করো, তার সহ্য হলো না, আমি এতকাল ইবাদত করলাম, আমাকে তো সেজদা করতে বললো না, আমার ব্যাপারে তো ফেরেশতাদেরকে আদেশ দিল না, ইবলিসকে সেজদা কর। আর দুদিনের বৈরাগী এখন তার ব্যাপারে আল্লাহ আদেশ জারি করে দিলেন যে ফেরেশতারা তোমরা তাকে সেজদা দাও, মানতে পারলো না, হিংসায় আক্রান্ত হয়ে গেল, অহংকার প্রদর্শন করলো, ফলাফল সকলের জানা। এখন যদি কেউ এসে আমাকে সবক শেখায়, হুজুর পরে গিয়ে আকাম কুকাম যাই করুক, এক সময় তো ভালো ছিল, এক সময় তো আল্লাহর ওলি ছিল, এক সময় তো বুজুর্গ ছিল, এজন্য আপনার উচিত ইবলিসের নাম সম্মানের সাথে নেওয়া, ইবলিসের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। আপনারা কি তার কথার সঙ্গে একমত হবেন? অতীতে কে কি ছিল এটা দেখার বিষয় না, কার শেষ কি ছিল এটা হলো দেখার বিষয়। হাদিসে আছে আমালু বিল খাওয়াতিম, আমল বিবেচ্য হয় শেষ অবস্থার দ্বারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও এটা। একজন মানুষ সারা জীবন যত বড় কুতুব হোক, যত বড় ওলি হোক, যদি মরার সময় বেঈমান হয়ে মরে, এক মুহূর্তের জন্য জান্নাতে যাবে না, বরং চিরস্থায়ী জাহান্নামী হবে। তো এখন আজকাল এসে আমাদেরকে এই সবকটা দেওয়া হয় যে আপনার অতীত দেখেন না, তার এই অবদান, তার সেই অবদান। আরে অবদান তুই গুলে পানির সঙ্গে মিশিয়ে খা গিয়ে, অতীতে কার কি অবদান দেখার বিষয় না, অন্তিম অবস্থা কি, শেষ অবস্থা কি, এটাই হলো দেখার বিষয়। আর যদি অতীত ভালো হলেই পরের সব আকাম কুকাম বৈধ হয়ে যায়, তাহলে এখন থেকে ইবলিসের নাম উচ্চারণ করবে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, বলবি মাননীয় মহামান্য ইবলিস মহোদয়। এছাড়া যদি তার নাম মুখে আনিস, তাহলে তোর মুখটা নতুন করে আবার পরিষ্কার করতে হবে। ওটা যদি না মানে এটাও মানার কোনো যুক্তি নাই। তাহলে মানুষের তো উচিত হলো নিজের দোষগুলো চিহ্নিত করা, নিজের ভেতরে কি কি সমস্যা আছে সেটাকে চিহ্নিত করা। কিন্তু আমরা হলাম এমন এক জাতি যারা অন্যের দোষ দেখার ব্যাপারে খুব সরস, কিন্তু নিজের দোষগুলো দেখার ব্যাপারে সবচাইতে নিরস। এর সবচাইতে বড় উদাহরণ হলো জীবনে কিন্তু অনেকবারই আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বিশেষ করে বিশেষ বিশেষ সময়গুলোতে, লাইলাতুল কদর, শবে বরাত, জুমার দিন, আমরা অনেক পাপ থেকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ সুদের পাপ হয়েছে মাফ করে দাও, এই পাপ হয়েছে মাফ করে দাও, এই পাপ হয়েছে মাফ করে দাও। কিন্তু দেখবেন সচরাচর একটা তওবা আমরা কখনোই করি না, বা করলেও এটা উল্লেখযোগ্য মানুষের ক্ষেত্রেই হয় না। কি সেটা? যে আল্লাহ আমার দ্বারা পাপের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা হিংসার গুনাহ হয়ে গেছে, তুমি মাফ করে দাও। দেখবেন এই বাক্যটা আমাদের তওবায় আসে না। বাস্তব কিনা? আমরা বহু পাপ এটা উল্লেখ করে করে তওবা করি, কিন্তু অহংকার এবং হিংসা এগুলো আমরা মুখে আনি না। কারণ আমার নিজের মধ্যে অহংকার থাকতে পারে, হিংসা থাকতে পারে, এটা আমি কল্পনাও করতে পারি না। যার কারণে দেখবেন অহংকার এবং হিংসা নিয়ে যদি বয়ান হয়, গীবত এবং চগলখড়ি নিয়ে যদি বয়ান হয়, প্রত্যেকের মাথায় অন্যের টেনশন কাজ করে। কিরে, আমার এলাকায় কে কে জানি গীবত করে, আমার এলাকায় কে কে জানি চগলখড়ি করে, আমার এলাকায় কে কে জানি অহংকার করে। নজর শুধু এদিকে সেদিক ঘুরতে থাকে, নিজের দিকে কিন্তু নজর যায় না। নজর যাবে কেন? যার ভেতরে অহংকার থাকে, নিজের পাপ তার চোখে কখনোই ধরা দেয় না। এজন্য অহংকার হলো সব গুনাহের মূল শিকড়। যার ভেতরে অহংকার থাকবে, রব্বুল আলামিন তাকে উল্টা মুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ অহংকার হলো রবের চাদর। সহিহ হাদিসে কুদসির মধ্যে আছে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি বিওয়াহিদিন মিনহুমা আকবাবতুহু ফিন-নার। রবের এই চাদর ধরে যেই টানা হেচড়া করবে, রব বলেন উল্টো মুখী করে তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলবে। তো আব্রাহা এবার সিদ্ধান্ত নিয়ে তার বাহিনী রেডি করলো যে সে কাবাকেই ভেঙে দিবে। তো তার বাহিনীর মধ্যে অনেক সদস্য ছিল, সদস্যের পরিমাণ কত আল্লাহই ভালো জানেন। এক এক বর্ণনায় এক এক সংখ্যা আছে। তো ইতিহাসের সংখ্যাটা মুখ্য বিষয় না, কিন্তু বিশাল এক বাহিনী নিয়ে গেল। সেই বাহিনীর মধ্যে হাতিও ছিল। কয়টা হাতি? মূল হাতি ছিল তার যেটা নিয়ন্ত্রণে, সেই হাতিটার নাম হলো মাহমুদ।
এটা ছিল সবচাইতে বড় হাতি, মূল হাতি। এর সঙ্গে কোন কোন বর্ণনা অনুসারে আরো 8টা হাতি ছিল, আর কোন কোন বর্ণনা অনুসারে আরো 12টা হাতি ছিল। তো 8 + 1 9, অথবা 12 + 1 13। তো 9টা অথবা 13টা হাতি নিয়ে সে গেল। তো এখন বলবেন যে এত কম সংখ্যক হাতি নিয়ে কেন গেল? কারণ উদ্দেশ্য ছিল যে সে একটা লোহার সঙ্গে, মানে কাবার যে বিল্ডিংটা, এটার সঙ্গে বড় একটা লোহা বাঁধবে, এরপর সেটা হাতির সঙ্গে বেঁধে হাতিগুলোকে কমান্ড দেবে। যেহেতু প্রশিক্ষিত হাতি, সবাই একসঙ্গে টান ফেলবে এবং কাবা এক ধাক্কায়, এক টানেই মাটির সঙ্গে মিশে যাবে। এই যুগে যেমন বুলডোজার দিয়ে ভবন ধসিয়ে দেওয়া হয়, ওই যুগে মনে করেন বুলডোজারের বিকল্প হিসাবে হাতিগুলো কাজে লাগাতে চেয়েছিল। তো হাতির বাহিনী নিয়ে সে চলতে শুরু করলো। যখন সে আরবের মধ্যে গিয়ে পৌঁছলো, তার গন্তব্যের কাছাকাছি আসলো, সেখানে আসার পর আল্লাহ তাআলার কুদরত, এখন দেখা গেল এমন একটা অবস্থার তারা সম্মুখীন হয়েছে, হাতিকে যদি কাবার দিকে এগিয়ে নিতে চায়, তাহলে হাতি মাটিতে এমন ভাবে বসে পড়ে, কেউ আর সেটাকে উঠাতে পারে না। সামনে হাঁটাবে দূরের কথা, ওকে আর বসা থেকে উঠানো যায় না। আর কাবার দিক বাদ দিয়ে বাকি 3 দিকে যদি ওকে চালানোর চেষ্টা করা হয়, তাহলে সুন্দর গতিতে চলে, আপন গতিতে চলে, কোনো আর বাধা হয় না। তারা চিন্তায় পড়ে গেল, আর এই দিকের মধ্যে কি আছে যে হাতিকে এই দিকে আর নেওয়া যায় না, কিন্তু বাকি 3 দিকে নিতে আর কোনো বাধা কাজ করে না। বুঝলে কিন্তু এখান থেকে বোঝা দরকার ছিল, কিন্তু অন্তরে যদি মোহর পড়ে যায়, তখন আর মানুষ কোনোভাবেই বুঝতে রাজি হয় না। এজন্য দেখবেন কারো পতন যখন ঘনিয়ে আসে, এমন এমন কাঁচা ভুল করতে থাকে যেই ভুলগুলো স্বাভাবিক সেন্সে করার কথা না, কিন্তু যখন তার পতন ঘনিয়ে আসে স্বাভাবিক সেন্স তখন আর কিছুতেই কাজ করে না। আপনি অতীতেই দেখেন না, সে আবু জাহালের ইতিহাস পড়েন, কি দরকার ছিল গায়ে পড়ে বদরের যুদ্ধ বাঁধানো? তারা বদরের যুদ্ধ করতে গিয়েছিল মৌলিকভাবে আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে বাঁচানোর জন্য, যাতে করে মুসলমানরা সেই কাফেলার উপর নিয়ন্ত্রণ নিতে না পারে, টাকা পয়সাগুলো হাতছাড়া যাতে না হয়। কিন্তু দেখা গেল আবু সুফিয়ানের বাহিনী কৌশল করে সমুদ্রের পাশে রাস্তা ধরে নিরাপদে মক্কায় চলে আসলো। তাহলে আপনি যাদেরকে রক্ষা করার জন্য গেলেন, তারা যখন নিরাপদে মক্কায় চলে আসলো, আপনার তো সেখানে যুদ্ধ করার কোনো দরকার নাই, কারণ যুদ্ধ করা ছাড়াই আপনার মাকসাদ হাসিল হয়েছে। এমনকি আবু সুফিয়ান চিঠি পাঠালো যে দোস্ত আবু জাহাল, তোমরাও চলে আসো মক্কায়, আমরাও পৌঁছে গেছি মক্কায়, গায়ে পড়ে যুদ্ধ করার কোনো দরকার নাই। কিন্তু আবু জাহাল সে বলল, না, 3 দিন আমরা এখানে থাকবো। যদি মোহাম্মদ লড়াইয়ে আসে তাও ভালো, যদি লড়াইয়ে না আসে তাও ভালো। লড়াইয়ে যদি না আসে, গোটা আরব জাতি বুঝবে সে চাপাবাজ, আর আমরা হলাম আসল বীর, আমাদের সঙ্গে লড়াই করার কোনো সাহসই তার নাই। আর যদি লড়াইয়ে নামে একেবারে কচুকাটা করব, তাহলে গোটা আরবের মধ্যে আমাদের কোনো দুশমনী থাকবে না। এমনকি সে আল্লাহর নামে কসম কেটে বলেছিল, লা ইউবাদুল্লাহু বা'দা হাযাল ইয়াউমি আবাদা, যে আল্লাহ তোমার দিন শেষ, আজকের পরেই পৃথিবীতে আর কোনোদিন তোমার ইবাদত হবে না। তাহলে এই অহংকার, এই অধ্যত্ত, এই বেয়াদবি কোনো দরকার ছিল না, রাজনৈতিকভাবে এর কোনো ফায়দা নাই, কিন্তু তারপরও কাজটা করলো। আর পরিণতি কি সবার জানা? আবু জাহলের মতো ব্যক্তি তো বড় কোনো বীর বাহাদুরের হাতে না, ছোট ছোট বাচ্চার হাতে তার ক্ষমতার অবসান ঘটলো। ছোট ছোট 2টা বাচ্চা, যাদের একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। এই মুআদ এবং মুআওয়াজ 2 জন সাহাবী তার সব অহংকারকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিল। ওমরকেও লাগলো না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও লাগলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও লাগলো না, বড় কোনো বীর বাহাদুরকেই লাগলো না, বরঞ্চ ছোট ছোট 2টা বাচ্চাই তার সব অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। কি বুঝলেন এখান থেকে? যে মরণ যখন ঘনিয়ে আসে, তখন মানুষের হালতটা এমনই হয়, স্বাভাবিক সেন্সও কাজ করে না, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে দুর্বল দুর্বল জিনিসের দ্বারাও তার অহংকারকে নিঃশেষ করে দেয়। যেমন নমরুদ, আল্লাহ একটা ল্যাংড়া মশা, সুস্থ মশাও না, এডিস মশা, ম্যালেরিয়া জীবাণুবাহী মশা, একটা দামি ভিআইপি মশা, মোটা সোটা মশা, এমনও না, বরঞ্চ আল্লাহ একটা ল্যাংড়া মশার দ্বারাই তার সব অহংকারকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেন। তো একই হালত হলো। এখন তার বোঝা দরকার ছিল যে কিছু তো একটা আছে কাবার দিকে, না হলে হাতি অবলা প্রাণী, সে কোন আকর্ষণে অন্য সব দিকে যাচ্ছে কিন্তু এদিকে আগাচ্ছে না। কিন্তু এখন মাথায় আর উল্টা ভূত কাজ করলো, যে যেহেতু আগাচ্ছে না, এখানে 2-1 দিন থাকতে হবে, তাহলে এক কাজ করি, যে এলাকায় আছি কিছু লুটোতরাজ করি, আমরা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাই। এখন তার বাহিনী ছড়িয়ে গেল, তারা গিয়ে এক জায়গায় দেখলো অনেকগুলো উট, তো সবগুলো উট ধরে নিয়ে আসলো। তো 200টা উটের মালিক ছিল আব্দুল মুত্তালিব, নাম তো সকলেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন?
দাদা। সে আব্দুল মুত্তালিব, তারও 200টা উট এই আব্রাহার বাহিনী তাদের কুক্ষিগত করে ফেললো, তারা এটাকে দখল করে ফেললো। তো এর আগে আব্দুল মুত্তালিব তার কাফেলার পক্ষ থেকে, তার গোত্রের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছিল যে একটা কাজ করেন, এই তিহামা গোত্রের সব সম্পদ আপনাদেরকে দিয়ে দেই, অথবা যা চাহিদা আছে সেই চাহিদা পূরণ করি, কিন্তু আপনারা আমাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করবেন না, আপনারা চলে যান, আল্লাহ তাআলার ঘরের সঙ্গে কোনো বেয়াদবি আপনারা করবেন না। কিন্তু কোনো কিছুতেই সে রাজি হচ্ছিল না। এবার যখন তার উটগুলোকেও ধরে নিয়ে আসা হলো, আব্দুল মুত্তালিব এসে হাজির হলো, অন্যরাও পরিচিত করে দিল যে এই কুরাইশের সর্দার হলে আব্দুল মুত্তালিব। তো এখন সামনাসামনি যখন আসলো, আসার পরে সে বলল, আচ্ছা এবার তোমার কি চাহিদা বলো দেখি। আব্দুল মুত্তালিব বলল, আমার চাহিদা হলো আমার যে 200টা উট আপনি নিয়েছেন, আপনার বাহিনী এনেছে, সবগুলো উট আমাকে ফিরিয়ে দেন। এটা শোনার সঙ্গে সঙ্গে হা হা করে হেসে উঠল আব্রাহা। আরে পাগল, আমি এসেছি তোদের কাবা শরীফকেই ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য? তুই কেমন পাগল রে? কাবা নিয়ে তোর টেনশন নাই, বাইতুল্লাহ নিয়ে তোর টেনশন নাই, মসজিদ নিয়ে তোর টেনশন নাই, তুই টেনশন করছিস তোর সামান্য উট নিয়ে। আর তোদের ব্যাপারে আমার অন্তরে যতটুকু ভক্তি শ্রদ্ধা ছিল তাও তো গেল মাটির সঙ্গে মিশে। কারণ যাদের কাছে উটের দাম হয়ে যায় ধর্মীয় স্থাপনার চাইতে বেশি, তাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? আব্দুল মুত্তালিব জবাব দিল, আরে পাগল, আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন ইয়াহমি, আমি হলাম উটের মালিক, এজন্য উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। আরে ভাবিস না কাবার কোনো মালিক নাই, আরে কাবারও একজন মালিক আছে, সেই মালিকই কাবাকে রক্ষা করবে। চেষ্টা করে দেখ না কাবার কিছু করতে পারিস কি না। কাবা নিয়ে আমার টেনশন করতে হবে না, কাবার মালিকই কাবাকে তোর মতো জালেমের হাত থেকে হেফাজত করবে। তো তার কথা ক্লিয়ার যে আমি উটের মালিক, এজন্য উট নিয়ে টেনশন। আর কাবারও মালিক আছে, তিনি তার কাবাকে এমনি এমনি ছেড়ে দেবেন না। এ কথা বলে সেখান থেকে যখন চলে গেল, যাওয়ার পরে কাবার সামনে দাঁড়িয়ে কাবা স্পর্শ করে একটা দোয়া করলো, লম্বা কবিতা আবৃত্তি করলো। কবিতার লাস্টে এই কথাটা আছে, ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রাব্বি ফামনা আনহুম হিমাকা। হে আমার রব, আমি ওদের ব্যাপারে আপনি ছাড়া আর কারো প্রত্যাশা করছি না, মানে আপনাকে আশা করছি, আপনার উপরে ভরসা রাখছি। কারণ বান্দা আর কি করবে, বান্দার শক্তি তো সীমিত। আরে বান্দা যদি নিজে বিচার করে, সেই বিচার হয় বড় হালকা, বড় ছোট, কিন্তু বিচারের দায়ভার যদি আল্লাহকে দিয়ে দেয়, সেই বিচার হয় অনেক বড়। এজন্য আল্লাহর রাসূল হাদিসেও বলে দিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করবা, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আরে মাজলুম যদি নিজে বিচার করে, মাজলুম যদি নিজে প্রতিশোধ নেয়, সেই প্রতিশোধ আর কতটুকুই বা সে নিতে পারবে? বান্দা দুর্বল, তার শক্তিও দুর্বল। কিন্তু বিচার যদি আল্লাহকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কখনোই মাজলুমের বদদোয়া ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে আছে 3টা দোয়া আল্লাহ কখনো ফিরান না। এর মধ্যে এক দোয়া হলো মাজলুমের দোয়া। কারণ এই দোয়া সে যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যদি সে মাজলুম হয়, তার মধ্যে আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না, দোয়া করতে দেরি হয়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। যার কারণে যখন আমরা কারাগারে ছিলাম দীর্ঘ 1টা বছর, আল্লাহর কসম, সে 2021 থেকে 2022, একজন দুজন তো না, প্রায় 1400-এরও অধিক আলেম এবং তালেবুল ইলম কারাগারে বন্দী ছিল। ওই সময় যখন প্রত্যেক রাত্রে, একটা রাতও মিস নাই, প্রত্যেক রাত্রে যখন শুনতাম গভীর রাতে, কখনো 3টায়, 3:30টায়, 4টায়, আর এক একজন আলেম যাদের কারো বয়স 50-এর উপর, কারো বয়স 60-এর উপর, এমনকি কারো বয়স 65 অতিক্রম করে 70 ছুঁই ছুঁই, ওই গভীর রাতে উঠে যখন আল্লাহর কাছে বিচার দিত, চিৎকার করে বলতো আল্লাহ, তখন অন্তরে সাক্ষ্য দিত যে এই বদদোয়া আল্লাহ ফিরাবে না, এই অসহায় মানুষগুলোকে আল্লাহ তাআলা ব্যর্থ করবেন না। আর যার ব্যাপারে তাদের বদদোয়া পতিত হয়েছে, শুধু আখিরাত না, দুনিয়াতেও আল্লাহ সেই জালেমদেরকে কিছুটাই ছেড়ে দেবেন না। কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন বান্দা আল্লাহর দেওয়া উপদেশ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রথম দিনে আল্লাহ তাকে চূড়ান্ত ভাবে পাকড়াও করে না, বরঞ্চ আল্লাহ তার জন্য সব সুবিধার দরজা খুলে দেয়। যত প্রাপ্তি আছে সব তার কাছে আসতে থাকে। সে ভাবতে থাকে আমি তো রাজা মহারাজা, আমি তো সর্বেসর্বা, আমি তো সার্বভৌম। কিন্তু আল্লাহ বলেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তারা এই দুনিয়ার পার্থিব প্রাপ্তিগুলো নিয়েই অহংকারে মেতে ওঠে,
যখন তারা উৎসবে মেতে ওঠে, আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ অকস্মাৎ আকস্মিকভাবে, মানে দীর্ঘ প্রসেসের মাধ্যমে না, আকস্মিকভাবে তাদেরকে পাকড়াও করি। ফাইযা হুম মুবলিসুন, তখন তারা বড় নিরাশ হয়ে যায়, বড় হতাশ হয়ে যায়। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন এভাবেই জালেমদের শেষ চিহ্নকেও নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন তবে একমাত্র প্রশংসা রব্বুল আলামিন আল্লাহরই। প্রশংসা আমারও না, প্রশংসা আপনারও না, প্রশংসা কারো না। কারণ আল্লাহর আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহর আদেশ যেমন হয় জমিনের মধ্যেও ঠিক তেমনটাই ঘটে। আজকাল তো আরেক নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, আমি সাবধান করে দিচ্ছি। এই প্রথম আলো এবং আরো কিছু মিডিয়া, তারা সবসময় যে ধান্দায় থাকে এখন সেটাকে সমাজের মধ্যে প্রয়োগ করার জন্য নতুন একটা কনসেপ্ট ছড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে 2টা প্রতিবেদন তারা ছেপেছে যে জেন জি, ওই জেনারেশন জেড আর কি, যে জেন জি যারা এই বড় একটা আন্দোলন করেছে, বড় সফলতা ছিনিয়ে এনেছে, তাদের পোশাক কেমন, তাদের কথা কেমন, তাদের চালচলন কেমন, তাদের আচরণ উচ্চারণ কেমন, তারা বারবার প্রতিবেদন ছাপিয়ে বোঝাতে চায় যে জেনজি মানে হলো মেয়ে হলেও শর্টকাট পোশাক পরবে, ছেলে হলেও তারা সবসময় ক্লিন শেভ থাকবে, সুটেড বুটেড কোটেড হয়ে থাকবে, তারা বিভিন্ন রকম পশ্চিমা ধারার আধুনিক জীবনযাপন করবে। অথচ যারা আন্দোলনটা করেছে, আপনারা তো দেখার কথা, তাদের মধ্যে কয়জন পশ্চিমা ধারার এই মানসিকতা লালন করে বা পশ্চিমা ধারার পোশাক পরে। যে আবু সাইদকে আজ গোটা বাংলাদেশ চেনে এবং ইতিহাসে স্বর্ণের অক্ষরে যার নাম লেখা থাকবে, তার চেহারা দেখলে কি আমেরিকার মানুষের মতো লাগে? তার চেহারা দেখলে কি কাফের মুশরিকের মতো লাগে? বরঞ্চ চেহারাটা দেখলে বোঝা যায় মানুষটা হয়তো ইসলামের পক্ষেই ছিল, ইসলামী আন্দোলনের সৈনিকই ছিল। এই মানুষটা এমন যার হয়তো দিনের মধ্যে ইসলামকে বিজয়ী করার এবং শাহাদাতের সুধা পালন করার স্বপ্নই ছিল। যে মুগ্ধকে আজকে গোটা দেশ স্মরণ করছে, চেহারার মধ্যে দেখেন কি সুন্দর দাড়ি শোভা পাচ্ছে, আচার আচরণের মধ্যে ইসলামী ভাবধারা শোভা পাচ্ছে। এখনো যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন, তাদের কয়জনের মধ্যে নাস্তিক্যবাদ দেখতে পাবেন, কয়জনের মধ্যে সেকুলারিজম দেখতে পাবেন? অধিকাংশের মধ্যেই দেখবেন যে তারা এক সময় এ জাতীয় বিভিন্ন কুফরি মতবাদের বিরোধিতা করেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে যে ইসলামকে ভালোবাসে এই কথা প্রচার করেছে। কিন্তু সেকুলার মিডিয়া বোঝাচ্ছে যে আন্দোলনের কৃতিত্ব তো আল্লাহর না, আন্দোলনের কৃতিত্ব হলো জেনজির। তা সুতরাং জেনজি কিভাবে চলে তোমরা দেখো, কিভাবে বলে তোমরা দেখো। আমি আশঙ্কা করছি আগামী দিনে এই ষড়যন্ত্র আরো বাড়িয়ে দেবে এবং বাংলাদেশের ছেলে আর মেয়েদেরকে, যুবক আর যুবতীদেরকে পশ্চিমা আদলে গড়ার জন্য এটাকে একটা ব্যানার বানাবে। ইনশাআল্লাহ আমরা সচেতন থাকলে ওরা সফল হবে না। কারণ জেনজি তো সব দেশেই আছে, অন্য দেশে পারলো না কেন, বাংলাদেশে পারলো কেন? তার মানে জেনজি হলেই কামিয়াবি আসবে এমন না। আল্লাহর আদেশ আসলে কামিয়াবি আসবে, আল্লাহর আদেশ না আসলে কেউ কিছুই পারবে না। তো 97 পরে যাদের জন্ম তারা যদি জেনজি হয়, তারা আন্দোলন করে সফলতা পেয়েছে কেন? সফলতাকে 71 পায় নাই? সফলতা আপনাদের যাদের বয়স সেই এর চাইতে বেশি, তারা কি অতীতে পায় নাই? তো সফলতার সঙ্গে বয়সটা এই বয়সের হতে হবে, পোশাক আশাক কাফের মুশরিকের মতো হতে হবে, সবসময় দাড়ি ক্লিন শেভ করে রাখতে হবে, এগুলো কোশ্চিনকালেও শর্ত না। বরং যাদের দিলে ইসলামের প্রেম যত বেশি থাকবে, তাদের সঙ্গে রবের নুসরত তত বেশি থাকবে ইনশাআল্লাহ। তো এখন সেই আব্দুল মুত্তালিব কাবাকে ধরে যখন দোয়া করলো, তার দোয়া করতে দেরি, ফালতাফাতা ওয়া হুয়া ইয়াদউ, দোয়া করতে করতে মুখটাকে ঘুরিয়ে হঠাৎ দেখতে পাচ্ছে ইয়ামানের দিক থেকে অনেক পাখি ছুটে আসছে, দলে দলে পাখি। অনেকে বলে সেই পাখির নাম আবাবিল পাখি, এটা ভুল কথা। আবাবিল পাখির কোনো নাম না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, দলে দলে। তাহলে ঝাঁকে ঝাঁকে দলে দলে এটা আবার নাম হয় কিভাবে? তা আবাবিল শব্দের অর্থ না বুঝলে অনেকেই ভুলটা করে। যেমন আমরা ছোটবেলায় শুনতাম আর কি, যে মানুষের সঙ্গে 2টা ফেরেশতা থাকে, ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে এক ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতার নাম জনাব কিরামান সাহেব, আর বাম কাঁধের ফেরেশতার নাম জনাব কাতিবিন সাহেব। ছোটবেলায় শুনতাম আর কি। অনেকে দুষ্টমি করে বলতো, যদি কেউ খারাপ হতো তার ব্যাপারে বলতো যে ওর ডাইন কাঁধের ফেরেশতার কোনো কাম নাই, সারাদিন এমনি বসে থাকে, আর বাম কাঁধের ফেরেশতা লিখতে 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 ক্লান্ত হওয়ার অবস্থাটা হয়, এগুলো বলতো। কিন্তু পরবর্তীতে যখন কোরআন পড়লাম তখন দেখলাম না, কিরামানও কারো নাম না, কাতিবিনও কারো নাম না। কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লেখক। তো এটা কার বৈশিষ্ট্য? ফেরেশতার বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের দায়িত্বে নিয়োজিত রয়েছে অনেকজন ফেরেশতা। তাদের 3টা গুণ আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর গুণ হাফিজিন, তারা সংরক্ষণ করছে, লিখে লিখে রাখছে। 2 নম্বর গুণ কিরামান, তারা সম্মানিত, তারা যেনতেন ব্যক্তি না, তারা সম্মানিত ফেরেশতা। 3 নম্বর কাতিবিন, তারা সবকিছু লিখে রাখছে, শুধু এমনি
মেমোরিতে সেভ করছে এমন না, বরং সবগুলোর একটা কপি রাখছে। তাহলে ফেরেশতা এখানে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন বহু বচন। আরবিতে বচন 3 রকম হয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। যারা বাংলা ব্যাকরণ পড়েছেন আর ইংলিশ ব্যাকরণ পড়েছেন আপনারা বচন জানেন 2 রকম, এক বচন আর বহু বচন। দ্বিবচন আলাদা কিছু নাই, কিন্তু আরবিতে বচন 3 রকম, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন মানে তো এক, দ্বিবচন মানে তো 2, বহু বচন মানে অন্তত 3, বেশি কত সেটা আল্লাহ ভালো জানেন। তাহলে আল্লাহ শব্দ ব্যবহার করলেন এক বচনও না, দ্বিবচনও না, বহু বচন। তার মানে আমাদের সঙ্গে ফেরেশতা আছে কয়টা? অন্তত 3টা, বেশি কয়টা আল্লাহ ভালো জানেন। আল্লাহ সংখ্যা বলেন নাই, আল্লাহ সংখ্যা না বললে আমাদেরও ধারণা করে বলার দরকার নাই, কিন্তু এই বহুবচন শব্দটাই এ কথার প্রমাণ। ফেরেশতার সংখ্যা 2-এর বেশি, অন্তত 3, অন্তত 3, বেশিও হতে পারে, তবে 1ও না, 2ও না। তাহলে একজনের নাম যে আমরা রাখলাম কিরামান, আর একজনের নাম যে রাখলাম কাতিবিন, এই কথাটা আসলো কোত্থেকে? এটাও আমাদের একটা অজ্ঞতা আর একটা মূর্খতা ছাড়া কিছু না। তো অনেক কিছু এমন আছে সমাজের মধ্যে ছড়িয়ে যায়, কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই। ছোটবেলা শুনতাম লবণ খাওয়ার দোয়া হলো হানি আম মারিয়া, আরে ভাই কোন হাদিসে আছে? কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এরকম বহুত কিছু থাকে সমাজের মধ্যে যেটা হাদিসের মধ্যে কোনো দলিল নাই, এমনি মানুষ নিজেরা নিজেরা এক একটা বানিয়ে নিয়েছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, আবাবিল এটা কোনো পাখির নাম না। সেই পাখিটা কি পাখি আল্লাহ ভালো জানেন। সেই পাখি এমন একটা পাখি যেই পাখি আরব জাতি চিনত না বলেই আল্লাহ তাআলা তাদের নাম উল্লেখ করেন নাই, কারণ এটা তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত পাখি ছিল। তো সেই পাখি আসলো ঝাঁকে 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 ঝাঁকে। প্রতিটা পাখির সঙ্গে 3টা করে ঢিল ছিল, ছোট ছোট কঙ্কর, সেই ছোলা বুটের টাইপের। 3টা কোথায়? একটা হলো তার ঠোঁটে, আর 2টো হলো পাখির যে পা আছে সেই পায়ের মধ্যে। তারা এসে ঝাঁকে ঝাঁকে এসে ছুটতে থাকলো এগুলো। আল্লাহ তাআলার কি কুদরত! যার গায়ে লাগলো এই ছোট ছোট ঢিল, এটা তো লাগলে তেমন ব্যথা পাওয়ার কথাও না, রাবার বুলেটই ধরেন না, রাবার বুলেট লাগলেও তো মানুষ জানে মরে না। তো এখন ছোট ছোট ঢিল, এতে আর কতটুকুই বা ক্ষতি হওয়ার কথা? কিন্তু আল্লাহ যদি চান তাহলে ছোট জিনিসও অনেক বড় হয়ে যায়। এই ছোট ছোট ঢিলগুলো তারা ছুটতে থাকলো, এটা বুলেটের কাজ দিল। যেখানেই লাগছিল এক পাশ দিয়ে ঢুকছিল আর এক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। আর যার মাথায় পড়ছিল, মাথায় পড়লে একেবারে পশ্চাৎ দেশ দিয়ে সেটা বের হয়ে যাচ্ছিল। আর ইতিহাসে এমনও পাওয়া যায় যে সেই ঢিলের মধ্যে নাম লেখা ছিল, এবং যার যেটাতে নাম লেখা ছিল তার গায়ে সেটাই লাগছিল। প্রত্যেকেই যে মারা গিয়েছিল ঢিল খেয়ে এমন না, অনেকে বেঁচেও ছিল। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই হাদিস, যে আমি আমার যুগে, আম্মাজান আয়েশার বয়স কম আপনারা সকলে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তখনই মাত্র 6 বছর বয়স। তার মানে হস্তি বাহিনীর ঘটনার কত যুগ পরে তার জন্ম। তিনি বলেন যে আমি আমার যুগেই দেখেছি ওই বাহিনীর মধ্যে যারা সেই হাতিগুলোকে চালিয়ে নিচ্ছিল, এবং 2টা লোককে আমি দেখেছি তারা অন্ধ ছিল, তারা একেবারে লুলা, মানে চলতেই পারতো না, এই অবস্থায় ছিল। তারা মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে নিয়ে খেত। আমার যুগে আমি তাদেরকে লাঞ্ছিত দেখেছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি উম্মে হানির ঘরের মধ্যে এরকম কিছু ঢিল সংরক্ষিত দেখেছি যেগুলো পাখি ছুঁড়ে মেরেছিল হস্তি বাহিনীর গায়ে। সুবহানাল্লাহ। তো সেই ঘটনাটা, এই যে তারা ছুঁড়ে মারলো, একে একে সবাই মারা গেল। আর আব্রাহা যে ছিল, আল্লাহ তাআলার কি কুদরত, আব্রাহা চিৎকার করে উঠলো রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক শাস্তি দিলেন, তার আঙ্গুলের জোড়াগুলো এক একটা করে ভেঙে গেল, এগুলো আলাদা হয়ে যেতে লাগলো, এমনকি তার বুক ফেটে তার হৃৎপিণ্ড বাইরে বের হয়ে আসলো। এই জঘন্যভাবে আল্লাহ তাআলা তাকে তার পৃথিবী থেকে বিদায় করে দিলেন, এবং জালেম তার আসল গন্তব্যে গিয়ে পৌঁছে গেল। হ্যাঁ, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে একটা যৌক্তিক প্রশ্ন, এটা যে কোনো মানুষের মাথায় আসতে পারে, যে আপনি একটাবার চিন্তা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আপনারা জানেন সবাই কাবার মধ্যে মূর্তি ঢোকানো হয়েছিল কয়টা? একটা, দুইটা না, 360টা। হিজরি বর্ষে কিন্তু দিনই নাই 360টা। ইংলিশে আছে কিন্তু খ্রিস্টাব্দে আছে, হিজরি বর্ষে কিন্তু 360টা দিনই হয় না। তার মানে দিন যেই কয়টা, এর চাইতে বেশি মূর্তি আর ভাস্কর্য কাবার মধ্যে ঢোকানো হয়েছিল। বলবেন ভাস্কর্য আবার কই পেলেন? হ্যাঁ, আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সিরাত বিশ্বকোষ আছে ওটা খুললেও পাবেন, আরবি রেফারেন্স নাই দিলাম, যে আরবি পড়তে পারেন বা পারেন না। আপনার ওই বাংলা বইটার মধ্যে খুঁজলেও দেখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন কাবাকে মূর্তি মুক্ত করেছিলেন, ওই সময় যে ইতিহাসটা পাওয়া যায়, সব
সবগুলো মূর্তি ছিল না, মানে সবগুলোর পূজা হতো এমন না, অনেকগুলো ছিল সৌন্দর্য বর্ধনের জন্য। যেমন ইতিহাসে আছে সেখানে কবুতরের ভাস্কর্যও ছিল, যার পূজা কেউ কোনোদিন করতো না। কবুতরের ভাস্কর্যের পূজা কেউ কোনোদিন করতো না, সৌন্দর্যের জন্য বানিয়ে রেখেছিল। কিন্তু আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করেছিলেন, তিনি এটাকেও বাকি রাখেন নাই যে এটা তো সৌন্দর্যের জন্য আর এটা তো পূজার জন্য, যেটা পূজার জন্য এটাকে সরিয়ে দাও আর যেটা সৌন্দর্যের জন্য এটাকে রেখে দাও। না, ভাগাভাগির সুযোগ নাই। নাম যাই বলেন না কেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সুদকে সুদ বললেও হারাম, সুদকে ইন্টারেস্ট বললেও হারাম, মদকে মদ বললেও হারাম, আর ছেলেটা মদ খায় না একটু ড্রিঙ্কস করে এটা বললেও হারাম। তো শব্দ যত উন্নত শব্দই আনেন না, এই যুগে হলো উন্নত শব্দ দিয়ে দিয়ে অনেক আকাম কুকামকেও বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শব্দ কি এটা বিষয় না, হাকিকত কি এটা হলো দেখার বিষয়। তো এখন 360টা মূর্তি ঢোকানো হলো কাবার মধ্যে। যারা মূর্তি ঢোকালো তাদেরকে তো পাখি এসে মারলো না, অথবা এই মূর্তিগুলোকে তো ধসিয়ে দেওয়া হলো না। বছরের পর বছর, যুগের পর যুগ এগুলো তো ঠিকই ছিল। তাহলে যৌক্তিক একটা প্রশ্ন আসে কিনা যে কাবা ভাঙতে এসেছে মানে বিল্ডিং ভাঙতে এসেছে। আরে বিল্ডিং একটা ভাঙলে আর একটা গড়া যাবে, এবং এটা গড়া টাকা থাকলে কঠিন কোনো ব্যাপারও না। বাবরি মসজিদ ভেঙেছে, রাম মন্দির বানিয়েছে। আজকে যদি আপনি সুযোগ পান, ক্ষমতা পান, আপনি কি আবার সেখানে বাবরি মসজিদ নির্মাণ করবেন না? অবশ্যই করবেন। নিজের রক্ত বেচা পয়সা দিয়ে হলেও আপনি সেখানে নির্মাণ করার জন্য এই সর্বোত্তম চেষ্টা চালাবেন, এটাই যুক্তির কথা। তাহলে এক হলো দেয়াল ভাঙা, বিল্ডিং ভাঙা, আর এক হলো তার মর্যাদা হানি করা। আরে মর্যাদা হানি করাটাই তো গুরুতর এবং এটাই তো বড় অপরাধ। কিন্তু যারা মূর্তি ঢোকালো আল্লাহ তো তাদেরকে কিছু করলেন না, কিন্তু যারা দেয়াল ভাঙতে আসলো, ভবন ভাঙতে আসলো, আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে বরবাদ করে দিলেন। এটা তো যুক্তিতে ধরে না। কারো কারো প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন হলো যে কাবার উপর অ্যাটাক তো যখন আব্রাহা করতে আসলো তার উপর আল্লাহ ঠিকই বাহিনী পাঠিয়ে দিলেন পাখিকে, কিন্তু যখন হাজ্জাজ বিন ইউসুফ আবারও এই কাবার উপর হামলা চালালো, তার বাহিনী পাঠালো, সেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল, আরো অনেক সাহাবীর রক্ত ঝরলো, এমনকি কাবার দেয়াল পর্যন্ত ভেঙে গেল। কই আল্লাহ তো হাজ্জাজ বিন ইউসুফের উপর পাখি পাঠালেন না, বাহিনী পাঠালেন না? তাহলে দুই ঘটনার মধ্যে পার্থক্য কেন হলো? প্রশ্ন আসে কিনা? এক নম্বর প্রশ্নের জবাব হলো, এক হলো বান্দার হক নষ্ট করা, আর এক হলো আল্লাহর হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করার চাইতেও বেশি গুরুতর। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। কেউ যদি ডাকাত হয়, অথবা বিদ্রোহী হয়, অথবা খুনি হয়, তার ধর্ম পরিচয় যাই হোক, সে যদি মুসলমানও হয়, তবুও আপনারা জানেন ইসলামের বিধান অনুসারে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। যারা মুসলমান কিন্তু খুনি, তাদেরকে যদি আপনারা বিচার করেন, তাহলে তাকে সে মুসলমান বলে কি ছেড়ে দেবেন? জিন্দগিতেও না, বরঞ্চ আপনারা ঠিকই তার ব্যাপারেও মৃত্যুদণ্ডের রায় দিবেন। অপরদিকে দেখেন, কেউ যদি অমুসলিমও হয়, কাফের, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা এই কাফেরদের নারীদেরকে হত্যা করবা না, শিশুদেরকে হত্যা করবা না, বৃদ্ধদেরকে হত্যা করবা না, তাদের ধর্মীয় পুরোহিত যারা, পুরোহিত বুঝেন তো, ওদের ধর্মের হুজুর আর কি যারা, এদেরকে তোমরা হত্যা করবা না, যদি না তারা যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা রাখে। তাহলে কাফের হওয়ার পরও বলা হচ্ছে হত্যা করবা না, আবার মুসলমান হওয়ার পরও সে যদি খুনি হয়, ডাকাত হয়, অথবা বিদ্রোহী হয়, তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। পার্থক্য কোথায়? যে কাফের সে আল্লাহর হক নষ্ট করেছে, কিন্তু যে মুসলমান হওয়ার পরও খুনি অথবা ডাকাত অথবা বিদ্রোহী, সে বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক যদি কেউ নষ্ট করে তার শাস্তি বেশি হয়ে থাকে। এ কারণে আমাদের ইমামরা লিখে গিয়েছেন 1000 বছর আগে, আজকে 2024-এ না, কোন বাদশাহ যদি কাফের হয়েও ইনসাফকারী হয়, খুব ভালো করে খেয়াল রাখবেন, কোন বাদশাহ যদি কাফের হয়েও ইনসাফকারী হয়, আল্লাহ তার রাজত্ব টিকিয়ে রাখবেন। আর যদি কোনো বাদশাহ মুসলমান হয়েও জালেম হয়, মুসলমান হয়তো ইবাদতকারীও, হাজ্জাজ বিন ইউসুফ বড় ইবাদতকারী ছিল, তাহাজ্জুদ ছুটতো না তার জিন্দেগিতে। আজকের যুগে তো অনেকে চাপাবাজি করে যে তাহাজ্জুদ জিন্দেগিতে ছোটে না, কিন্তু দেখা যায় এটার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। তবে মদের বোতল ঠিকই পাওয়া যায়, আর আজে বাজে জিনিসও পাওয়া যায়, কিন্তু তাহাজ্জুদের আলামতগুলো খুঁজে পাওয়া যায় না। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ তাহাজ্জুদ পড়তো, এটা প্রমাণিত। কিন্তু কেউ যদি বড় ইবাদতকারীও হয় কিন্তু জালেম হয়, ইমামরা লিখে গিয়েছেন আল্লাহ তাকে দুনিয়াতে পাকড়াও করবে। বেয়াদবি আর জুলুম, বেয়াদবি আর জুলুম, এ দুটো এমন অপরাধ যার শাস্তি শুধু আখেরাতে না দুনিয়ার বুকেও আসে।
দেখবেন বাবা মার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে ফেলেছেন, কিন্তু নামাজ পড়ে না, আরো বহু আকাম কুকাম করে, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ দুনিয়াতে তাকে খুব ভালো রেখেছেন। তাহলে বেয়াদবি আর জুলুম এগুলো এমন অপরাধ যেগুলো আল্লাহ ঠিকই ধরেন। হ্যাঁ, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এই যে আপনাদের এলাকার মধ্যেও যারা বেয়াদবি করেছিল, আজকে তারা কোথায় আছে, কি পরিণতিতে আছে? আসল বিচার তো আল্লাহ করবেন কিয়ামতের ময়দানে। আমরা তো বিচার একজনের কাছেই দেই, দুনিয়াতে কারো কাছে বিচার দেওয়ার কোনো প্রয়োজন অনুভব করি না। আসল বিচার তো আল্লাহ করবেন। যেই আল্লাহ একটা গরুকেও ঠকাবেন না, শিং নাই বলে গরু প্রতিশোধ নিতে পারে নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারও শিং দিয়ে দিবেন, এবার তুই প্রতিশোধ নে। তো যেই আল্লাহ গরুকেও ঠকাবেন না, সেই আল্লাহ মানুষকে ঠকাবেন অথবা মানুষকে আল্লাহ বিচার করবেন না, এটা জিন্দেগিতেও হবে না, এটা কল্পনাও করা যায় না। তাহলে কাবার বিল্ডিং যারা ভাঙতে আসলো, এরা বান্দার হকে আঘাত এনেছে, কারণ তারা অনেক বান্দারও ক্ষতি করবে এবং পুরো এলাকার উপর তাদের এই হামলার কারণে বিভিন্ন ক্ষয়ক্ষতি নেমে আসবে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে নগদেই পাকড়াও করেছেন। আর যারা কাবার মধ্যে মূর্তি ঢুকিয়েছে, ভাস্কর্য ঢুকিয়েছে, যেহেতু তারা আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা আখিরাতে পাকড়াও তো অবশ্যই করবেন, ছেড়ে দেবেন না, কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন। আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, হাজ্জাজ বিন ইউসুফের বাহিনীকে ধ্বংস করলেন না, আব্রাহার বাহিনীকে ধ্বংস করলেন। কেন? কারণ আব্রাহার বাহিনীকে ধ্বংস করা এটা ছিল আল্লাহর নবীর একটা মুজিজা। বলবেন তিনি তো তখন দুনিয়াতে আসেনি নাই, তাহলে মুজিজা হলো কিভাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবী দুনিয়াতে আসার আগেও তার মুজিজা প্রকাশ শুরু হতে পারে ইরহাসান লাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার একটা নিদর্শন হিসাবে। ইতিহাস যারা পড়েছেন, সিরাত যারা পড়েছেন, জানেন আল্লাহ নবী যেই বছর জন্মগ্রহণ করেছেন, আল্লাহ অনেকগুলো অলৌকিক ব্যাপার দুনিয়াতে ঘটিয়েছিলেন, যা স্বাভাবিকভাবে কিছুতেই ঘটার কথা না, কিন্তু আল্লাহ ঘটিয়েছিলেন। সবাই বুঝতে পারছিল যে অস্বাভাবিক কিছু একটা হতে যাচ্ছে, দুনিয়াতে মনে হয় কোনো মহাপুরুষ আসতে যাচ্ছে। যার কারণে দেখবেন আল্লাহ নবীর কাছে হেরা গুহায় ওহী আসার আগেই, মক্কার যুগেও কানাতিল গামামাতু তুযিল্লুহু, আল্লাহ নবী যখন হেঁটে যেতেন আকাশে মেঘ এসে তার মাথার উপর ছায়া দিত। এমনকি সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লাআরিফুহুল আন, আল্লাহর কসম করে আমি মুহাম্মদ বলছি, আজও আমি সেই পাথরটাকে খুব ভালোভাবে চিনি। মক্কার যুগে আমার কাছে ওহী আসা শুরু হওয়ার আগেই আমাকে দেখলেই যে পাথর সালাম দিত, সালাম দিত। তাহলে পাথর নবীকে সালাম দিচ্ছে নবীর কাছে ওহী আসার আগে, এটাও মুজিজা। আরে রোদের মধ্যেও আল্লাহ নবীর মাথার উপর মেঘ দেখা যাচ্ছে, এটাও নবীর মুজিজা। নবীর জন্ম হয় নাই, তার আগেই হস্তি বাহিনীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, এটাও আল্লাহর মুজিজা। আল্লাহ তার কুদরতের প্রকাশ সবসময় ঘটান না। কখনো দেখবেন সব পুরে ছাই হয়ে গেছে, কোরআন মাজিদ পড়ে নাই, এমন হয় কি না? এমন হয় কি না? আল্লাহ তাআলার বিশেষ কুদরতের প্রকাশ। কিন্তু আবার দেখবেন, আপনাদের মনে থাকার কথা, এখন থেকে সম্ভবত বছর দুয়েক আগে ঈদের দিন, মানে কোরবানির দিন, ঈদগাহে আসা মুসল্লিদের সামনে দাঁড়িয়ে সালওয়ান মমিকা নামে ইরাক থেকে বহিষ্কৃত এক লোক, এক খ্রিস্টান, কোরআন পুড়িয়েছিল। এটা নিয়ে সেই সময় গোটা দুনিয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল, যদিও পরবর্তীতে কিভাবে যেন মরে পড়েছিল, এখনো তার মৃত্যুর রহস্য বের হয় নাই। আমরা ধারণা করি আল্লাহ তাআলাই তাকে পাকড়াও করেছিল, তাকে শাস্তি দিয়েছিল। কিন্তু এই যে কোরআন পোড়ালো সবার সামনে, দেখা গেল কোরআন তো ঠিকই পুড়ছে, আবার কখনো দেখা যাচ্ছে ঘর পুড়ে যাচ্ছে, কোরআন পুড়ছে না। পার্থক্য কোথায়? পার্থক্য হলো আল্লাহ তাআলার এক হলো সুন্নাত মানে নিজাম, আর এক হলো কুদরত মানে হলো বিশেষ শক্তি। আল্লাহ তাআলা তার শক্তির প্রকাশ সব ক্ষেত্রে ঘটান না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলা হলো, কিন্তু দেখা গেল আগুন তার একটা চুলও পোড়াতে পারলো না, কিন্তু রশিকে পুড়িয়ে ঠিকই ছাই বানিয়ে দিল। কিন্তু এমন নবীর ইতিহাসও পাবেন যার মাথার উপর করাত রেখে তার শরীরকেই দুই টুকরা করে দেওয়া হয়েছিল। তার মানে সবসময় দুনিয়াতে কুদরতের প্রকাশ ঘটবে এটা জরুরি না। যদি এমন হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হতেন না, ওসমান শহীদ হতেন না, আলী শহীদ হতেন না, হাসান শহীদ হতেন না, হুসাইন শহীদ হতেন না, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা শহীদ হয়েছেন। কিন্তু আবার এমনও দেখা গিয়েছে যে মুসলমানদের সেনাপতি, আরে তার সামনে বিষ যখন নিশ্চিত হয়েছেন যে তাকে মারার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পড়ে বিষ খেয়ে ফেলেছেন সবার সামনে, কিন্তু বিষ তার কোনোই ক্ষতি করতে পারে নাই। দোয়ার বরকতে আল্লাহ তাকে হেফাজত করেছেন। তো এক হলো স্বাভাবিকতা, আর এক হলো বিশেষ কুদরত। বিশেষ কুদরত সবসময় আসতে হবে এটা জরুরি না, আল্লাহ যখন চান তার প্রকাশ ঘটান, কিন্তু একটা স্বাভাবিক নিজাম আল্লাহ রেখে দিয়েছেন। যেমন পাপীরা জাহান্নামে যাবে,
যদি ঈমান থাকে একদিন জান্নাতে যাবে, এটা হলো স্বাভাবিক নিজাম। কিন্তু আল্লাহ কিয়ামতের দিন কোটি 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 পাপীকে আল্লাহ তাআলা বিনা বিচারে, মানে তাকে একদিনের জন্য জাহান্নামে না রেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবেন। তো এক হলো আল্লাহর কুদরত, আর এক হলো আল্লাহর সুন্নাত। আল্লাহ তাআলার কুদরতের উপরও আমাদের ঈমান, আল্লাহ তাআলার সুন্নতের উপরও আমাদের ঈমান, দুটোর উপরই আমরা ঈমান রাখি। তো এখন হাজ্জাজ বিন ইউসুফ সে যখন হামলা চালিয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল কাবা ভাঙানা, মূল উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ বিন জুবাইর এই সাহাবীকে শহীদ করা। এবং সাহাবীকে শহীদ করার জন্য তার বাহিনী যখন হামলা চালালো, কিছু আঘাত গিয়ে কাবার দেয়ালেও লাগলো, কাবার দেয়াল ভেঙে গেল। অপরদিকে আব্রাহা এসেছিলই কাবাকে ভাঙার জন্য, কাবাকে চূর্ণ করার জন্য। সুতরাং দুটো ঘটনাও এক না, এবং দুই ঘটনার ক্ষেত্রে পরিণতিও এক না। তো এই যে আল্লাহ তাআলা তাদের বাহিনীকে ধ্বংস করলেন, আল্লাহ সেটা উল্লেখ করে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করেছেন এই হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে? তো নবীকে এটা আল্লাহ কেন স্মরণ করিয়ে দিচ্ছেন? এক নম্বর, এটা তো নবীর জন্মেরও আগের কথা, নবী কিভাবে দেখবেন? আল্লাহ বলে দিচ্ছেন, আপনি কি দেখেন নাই আপনার রব কেমন আচরণ করেছেন হস্তি বাহিনীর সাথে? মূলত এর দ্বারা আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা? আমাকে বলেন, নবীর দাম বেশি না কাবার দাম বেশি? অনেকে বলে না, তারা চিন্তিত হয়ে পড়েছে, নবীর দাম বেশি না কাবার দাম বেশি? আল্লাহর কসম, নবীর দাম বেশি, নবীর দাম বেশি, নবীর দাম বেশি। তাহলে নবীর দাম বেশি কাবার চাইতে। সেই কাবাকে যারা ভাঙতে এসেছে, আল্লাহ তাদেরকে দিয়েছেন মাটির সাথে মিশিয়ে। কি মেসেজ এখানে? হে নবী, আপনার সাথে আজকে যারা বেয়াদবি করছে, আপনার উপর যারা জুলুম করছে, আপনাকে যারা গালমন্দ করছে, সেদিন বেশি দূরে না, ইন্না শানিআকা হুয়াল আবতার, যেদিন তাদের নাম নিশানাও যাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে। একটা ঘটনা বলে আরেকটা সান্ত্বনা আল্লাহ তাআলা তাদেরকে দিচ্ছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মক্কার মধ্যে যে সূরাগুলো রাসূলের উপর নাজিল হয়েছিল, এর অনেকগুলোতেই মৌলিকভাবে রাসূলের সান্ত্বনা দেওয়া হয়েছিল। বলবেন সান্ত্বনা কিসের জন্য? কোরআন বলছে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আমি আল্লাহ খুব ভালো করে জানি হে রাসূল, আপনাকে যে সমস্ত খারাপ কথা তারা বলে, যে জুলুম তারা করে, এর দ্বারা আপনার মনে কষ্ট আসে, আপনার মনটা সংকুচিত হয়ে যায়। তো এখন নবীর মন যখন সংকুচিত হয়ে যাচ্ছে, আল্লাহ নিজেই তার মনকে শক্তিশালী করছেন। এর দ্বারা কিন্তু এই শিক্ষাও পাওয়া যায়, আমরা যারা নবীর ওয়ারিস, আদনা আদনা ওয়ারিস বা নবীর উম্মত, আমাদেরও কিন্তু পরিস্থিতির কারণে মন খারাপ হতে পারে, মন সংকুচিত হতে পারে, কিন্তু আমাদের জন্য সান্ত্বনা আছে রবের পক্ষ থেকে। বলবেন কিভাবে? কারণ যেই কোরআনের দ্বারা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, একই কোরআন তো শুধু নবীর জন্য আসে নাই, বরং আমার জন্য এসেছে, আপনার জন্য এসেছে, হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মুমিন মুত্তাকির জন্য এসেছে। তো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোরআন খুলে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকেও সান্ত্বনা দিবেন, কোরআনের অর্থের মাধ্যমেও, কোরআনের শব্দের মাধ্যমেও। শব্দের মাধ্যমে কিভাবে? আমরা কারাগারে দীর্ঘ 1 বছর দেখেছি, যখনই কারো মন খারাপ হতো আর কোরআন পড়তে শুরু করতো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়ে যায়। আর অর্থের দ্বারা কিভাবে? এই যে একটা আন্দোলন গেল, হাজার হাজার মানুষ এখন আহত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে কিনা? আরে বলে না, কাতরাচ্ছে কিনা? যদি তাদের সামনে কোরআন না থাকে, তারা দিলে সান্ত্বনা পাবে কিভাবে? আন্দোলনের পর কত মানুষ কত সুযোগ পাচ্ছে, কত সুবিধা পাচ্ছে, কতজন নিজের ক্যারিয়ার করে নিচ্ছে, কিন্তু অনেকে হয়তো এই চোখ দিয়ে আর দুনিয়াটাকে দেখতে পারবে না, অনেকে হয়তো আর সোজা হয়ে কোনোদিন পৃথিবীর বুকে হাঁটতেই পারবে না। তার জন্য সান্ত্বনা কি হবে? তার জন্য সান্ত্বনা হবে আল কোরআন। সে যখন দেখবে এই চোখের বিনিময়ে আল্লাহ আরো অনেক উত্তম চোখ দিবেন জান্নাতুল ফেরদাউসে, এই পায়ের বিনিময়ে আল্লাহ এমন প্রতিদান দিবেন যার কোনো তুলনাই হতে পারে না দুনিয়ার বুকে। এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে হাসর করাবেন বেলালের সাথে, সোহাইবের সাথে, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়ার সাথে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। তখন তার দিলে এমন একটা সান্ত্বনা কাজ করবে, যেই সান্ত্বনা আপনি হাজার কথা দিয়েও কিছুতে আনতে পারবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আখিরাত আমাদের জন্য দুনিয়ার চাইতে অনেক উত্তম। কোরআন বলে দিচ্ছে, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেওয়া দেবেন, এত দেওয়া দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।
তাহলে এই সূরা ফিল থেকে আমরা মৌলিক এই শিক্ষাটা আজকে পেলাম। প্রতিটা আয়াত ধরে ধরে আর ব্যাখ্যা করার সুযোগও নেই, সময়ও নেই। এই মৌলিক শিক্ষাটা আমরা পেলাম যে আল্লাহ তাআলার উপরে সর্বদা ভরসা রাখতে হবে, এবং আল্লাহ চাইলে সব কিছু পারেন। আল্লাহ তাআলা শুধু ওসিলা বিভিন্ন সময় ব্যবহার করেন। আল্লাহ কখনো ওসিলা বানান পাখিকে, কখনো ওসিলা বানান ল্যাংড়া মশাকে, কখনো ওসিলা বানান মুআদ আর মুআওয়াজের মতো ছোট বাচ্চাকে, কখনো ওসিলা বানান জেনজিকে, আধুনিক প্রজন্মকে। আল্লাহ তাআলা চাইলে ওসিলা সহও পারেন, আল্লাহ চাইলে ওসিলা ছাড়াও পারেন, কিন্তু ক্ষমতার মালিক একজনই। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তার নাম আল্লাহ। সুতরাং যখন বিজয় আসবে তখন জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ, আর যখন কোরবানি দেওয়া লাগবে তখনও জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা, সর্বাবস্থায় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আমাদেরকে